গিফট এনেছে। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বলেছো? পাপা তোমার জন্য কি এনেছে? গিফট এনেছে। কি সুন্দর, ওইটা রেখে দাও। কি সুন্দর, এরম রাখ। তারপর এইটা আছে না, এরম ভাবে নিবি, এই যে এটা এরম ভাবে আটকাবি, আটকাবি। তারপর এইটাকে দেখ, এটা এরম ভাবে আটকাবি। দেখো আজকে বাবানের নতুন খেলনা এসেছে বাড়িতে। এটাকে সম্ভবত পাজল বলে। তো অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে ছেলেকে কিছু একটা নতুন খেলনা দেবো। তো ওর বাবাকে হঠাৎ করে কালকেই বলছিলাম যে বাবানের জন্য কিছু খেলনা এনে দিও না নতুন। ওর যেই খেলনাগুলো আছে সব পুরনো হয়ে গেছে। মানে বাচ্চারা তো একটা খেলনা নিয়ে বেশিক্ষণ থাকে না। তো ওর লেটার আছে, অনেক ছোট ছোট বই আছে। তো যেগুলো আছে সবই ওর কাছে পুরনো। ওগুলো নিয়ে আর ওর খেলতে ভালো লাগে না। আর ওকে তো একটুও বসাতে পারি না। তো এখন তো একটু একটু করে বড় হচ্ছে, একটু একটু করে 10 মিনিট 15 মিনিট করে ওকে আমি পড়তে বসাই। তো ও আমার কাছে বসতেই চায় না। এবার লেটারগুলো পুরনো হয়ে গেছে আর একঘেয়েমি হয়ে গেছে, নতুন কিছু চাই। তার জন্য আমি পাজলগুলো আজকে আনিয়েছি ওর বাবাকে দিয়ে। তো তাই আমার ছেলে কত খুশি হয়েছে। আর এই যে দেখো ওর পাশে বই রয়েছে। তো ও কিন্তু বই পড়ে না, ওই আমি মুখে মুখে এটা ওটা বলি তাই ওই একটু একটু করে কিছু কিছু শিখেছে। তো আমি ভাবি যে বাচ্চা যখনই কথা শিখে যায় তো তার সঙ্গে খেলার ছলে একটু একটু করে পড়ানোই বেটার। তো এই নিয়ে আমাকে তো অনেকে অনেক কিছু বলে যে এত ছোটো বাচ্চা কেন পড়াচ্ছ। তো আমি ভাবি যে একটু একটু করে না শেখালে কখন শিখবে, সেটাই। তো তারপর না, এই ভিডিওটা বেশ কিছুদিন আগের। তো দেখতেই পাচ্ছ বাবানের মাথার অবস্থা দেখে। তো একটা জন্মদিনের পার্টিতে যাব বলে আমি রেডি হয়েছিলাম। তো সেখানে দেখো এই যে এই বাচ্চাটা দেখছো এর পাপার। তো ওখানেই গেছিলাম। তো হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে, তার জন্য চলে গেছি। আর আমি ভাবলাম যে অনেক দিন ধরেই গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে তো এই ভিডিওগুলো পেয়েছিলাম। তো ভাবলাম আজকে এটার সঙ্গে এটা অ্যাড করে দিই, তাহলে নিশ্চয়ই থেকে যাবে আর তোমাদেরকেও দেখাতে পারবো। তো বাবানের টাক করে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও। আর হচ্ছে আমি না তোমাদের ভিডিওগুলো কন্টিনিউ দিতে পারি না, কারণ জানোই তো বাড়িতে বাচ্চা রয়েছে। তো তার সঙ্গে সব কিছু করে আর ভিডিও এডিটিং করা হয় না। দেখো তারপর আমি আর ভিডিও করতে পারিনি। দেখো ওখানে বিরিয়ানি দিয়েছিল আমাদেরকে খেতে, মাটন বিরিয়ানি। তো আমি বাবানকে নিয়ে বসিয়েছিলাম খাওয়াতে। তো একটু একটু করে ও খেতে শুরু করেছে। তো ও এমন ভাব করছিল যে ও নিজেই সবটা খাবে, জানো তো। এই মাটনের হাড্ডি নিয়ে ও চামচ বানিয়েছিল, ওটা দিয়ে ও পায়েস খেয়েছিল, ওটা দিয়ে ও মানে রাইসগুলো খাচ্ছিল। আর সবাই তো পুরো খুব হাসছিল ওকে দেখে। তো কী করবো। তো যাই হোক, আমি যেমনভাবে ভিডিও দিই তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।